মাহে রমাদান এই মাসে আমরা যেই যে কাজগুলো করলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবে, মুক্তি লাভ করতে পারবো। ধন্যবাদ আপনাকে। যে কথা বলছিলাম যে রমাদানুল মুবারক এটাকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথমত বলা হয়েছে আউয়ালুহুর রাহমা, প্রথমটাতে আল্লাহ তাআলা রহমত দান করে থাকেন। দ্বিতীয় দশকে আল্লাহ তাআলা মানুষদের গুনাহখাতাগুলি মাফ করে দেন। তৃতীয়ত ওয়া আ'তাকাহু আ'তকুম মিনান নার, আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে কিন্তু এই রমাদানুল মুবারকে মুক্ত করতে থাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদানুল মুবারকে রোজাদার ব্যক্তিদের জন্য ঘোষণা দিয়েছেন, রোজাদার ব্যক্তিরা যখন রমাদানুল মুবারক তোমাদের সামনে উপস্থিত হয় তখন কিন্তু আল্লাহ তাআলা সমস্ত আসমানের ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবার রাহমা, আল্লাহ তাআলা সমস্ত রহমতের দরজাগুলি কিন্তু তখন খুলে দেন। ওয়া ফুতিহাত আবওয়াবাল জান্নাহ, আল্লাহ তাআলা সমস্ত জান্নাতের দরজাগুলিকে খুলে দেন। আর ওয়া আ'তাকাহু আ'তকুম মিনান নার, যে জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হয়। আর এই হাদিসের মধ্যে আসছে যে ওয়াসুলসিলাতিশ শায়াতিন ওয়া গুল্লিকাত আবওয়াবা জাহান্নাম, আল্লাহ তাআলা কিন্তু রমজানুল মুবারকে জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেন। তাই রমাদানুল মুবারক আসলেই জান্নাতের দরজাগুলি খুলে দেন। আর তারা এই রোজাদার ব্যক্তিদেরকে অভিবাদন জানাতে থাকেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই যারা রোজাদার ছিলেন তাদের জন্য স্পেশালভাবে কিন্তু একটা দরজাই বরাদ্দ করে রেখেছেন। শুধু জাহান্নামের দরজাগুলি তো বন্ধ রোজাদার ব্যক্তিদের জন্য, তবে জান্নাতের দরজা কিন্তু স্পেশাল করে একটা রোজাদার ব্যক্তির জন্য রাখা হয়েছে। তারা কিন্তু কিয়ামতের ময়দানে ডাকবেন কারা রোজাদার ছিল, একমাত্র রোজাদার ব্যক্তি ব্যতীত ওই দরজা থেকে কিন্তু কেউ প্রবেশ করতে পারে। ঠিক তদ্রুপ দুনিয়ায় যেমন ভিআইপির ব্যবস্থা আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ভিআইপিদের ব্যবস্থা রেখেছেন, সেটা হলো রোজাদার ব্যক্তিদের জন্য। সুতরাং রমজান মাস এর চাইতে বড় সৌভাগ্যের মাস আমাদের জন্য আর কিছু হতে পারে না। এটাই কেবলমাত্র আমাদের জাহান্নাম থেকে মুক্তির মাস হতে পারে। জি মোহতারাম, ধন্যবাদ আপনাকে। আমরা যাচ্ছি মাওলানা আব্দুর রহমান আপনার কাছে। আপনি যদি আমাদের দর্শকদেরকে বলতেন, রোজা না রাখলে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামে কি শাস্তির ব্যবস্থা রেখেছেন? আসলে রোজা এতটাই গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এটার বিকল্প যদি কেউ ইচ্ছাকৃত একটা রোজা ভঙ্গ করে তাহলে এটির কাফারার জন্য একাধারে 60টি রোজা রাখতে হবে। এত কঠোরভাবে বলা হয়েছে 2 মাস। যদি কেউ 59টা রাখার পরে 60তম রোজাকে ভঙ্গ করে তাকে আবার পুনরায় 2 মাস রোজা রাখতে হবে। তা কত কঠিন এই কথাটি। অতএব আমরা অনেকে ঠুনকো বিষয় নিয়ে আমরা রোজাকে ভঙ্গ করে ফেলি গ্যাস্ট্রিকের দোহাই দিয়ে। আসলে এটি আল্লাহ তাআলা তো অন্তর্যামী, তিনি সামিউন বাসির, অন্তর্যামী, তিনি অন্তরের খবর রাখেন। আমরা যদি আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য আমরা রোজা থেকে বিরত থাকি, আল্লাহ কিন্তু এগুলি বুঝতে পারেন। অতএব আমাদের অবশ্যই রোজাকে রাখতে হবে এবং কোনো সামান্য একটু অজুহাত দিয়ে রোজাকে ভঙ্গ করা যাবে না। এটা বিকল্প কোনো মানুষের পক্ষে রোজার কাফারা আদায় করা সম্ভব। আজ দেখা যায় অনেক যুবকরা শখের বশত রোজা ভেঙে ফেলে, অনেক মেয়েরা দেখা যায় স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে এই জন্য রোজা। আসলে আমরা এটা কেন করতেছি? আমরা পরকালকে বিশ্বাস করতে পারি নাই। আমরা একটু আগে আমি বলেছিলাম যে বিদ্যুৎকে আমি যতটুকু ভয় পাচ্ছি, এতটুকুন ভয় যদি কোনো মানুষ পরকালকে পায়, আল্লাহ তাআলাকে বিশ্বাস করে আমার মৃত্যুর পরে মুনকার নাকির সওয়ালের জবাব দিতে হবে, এই বিশ্বাস যদি মানুষের ভিতরে থাকে, ওই মানুষ সেই স্বাস্থ্যের ভয়ে, ওই মানুষটা তার ক্ষুধার ভয়ে কিন্তু রোজা থেকে বিরত থাকতে পারে না। সে প্রত্যেকটা আমল অবশ্যই গুরুত্বের সঙ্গে করবে। কারণ আমরা দুনিয়াতে এসেছি পরকালীন সামান জোগাড় করার জন্য। এই রমজান মাস আমাদের কত সুবর্ণ সুযোগ। আমাকে একটি ফরজ 70টি ফরজের সমান সওয়াব, সুবহানাল্লাহ বিহামদি, একটি নফল একটি ফরজের সমান সওয়াব। এই যে সুযোগ আমাদের কিন্তু রমজানের পরে থাকবে না। এই টাইমটুকুন আমাকে আল্লাহ তাআলা দান করেছেন, আমাকে আমলের পুঁজিটাকে আমাকে ভরপুর করার জন্য। অবশ্যই যে মুমিন, যে পরকালকে বিশ্বাস করে, সে অবশ্যই মাহে রমাদানের এই সুযোগটাকে সে গ্রহণ করবে। এবং রমজান মাস আমাদের, এই রমজান মাসের যে সম্মান কেন হলো, আল্লাহর কোরআনের কারণে। এবং লাইলাতুল কদরে যে আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, সেটাও কিন্তু কোরআন নাজিলের কারণে। আমরা সে রাতটা আমরা পাবো ইনশাআল্লাহ।